সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওর টপিকটা কি আপনি থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং ফটাফট ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিন, যেটা একদম ফ্রিতে হয়। আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দিন নাইস ভিডিও বা নাইস টিপস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং এটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন। এবং প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করুন PixelLab, তো আপনাকে এই অ্যাপসটা দিয়ে দেওয়া হবে। তো আপনি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে, তো আমি অ্যাপসটাকে ওপেন করছি। তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি কী করবেন, এই টেক্সটটাতে দুবার ট্যাপ করার পর এখানে আপনি যে নামের ডিজাইনটা বানাতে চাইছেন সেই নেমটা এখানে লিখে নেবেন। তো আমি এখানে নামটা লিখে নিচ্ছি। সরি, তো আমি অলরেডি নামটা লিখে নিয়েছি। তো নামটাকে ঠিকঠাকভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। সরি, আপনি এখানে টাচ করবেন, তারপর এখানে চলে আসবেন। ফ্রম গ্যালারি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ফ্রম গ্যালারিতে আপনি ক্লিক করবেন। এই গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে সোজা নিয়ে যাওয়া হবে আপনার ইমেজ ফাইলে। তো এখানে অলরেডি আমি অনেক ব্যাকগ্রাউন্ড ইনস্টল করে রেখেছি, সরি ডাউনলোড করে রেখেছি। তো আপনিও ডাউনলোড করে নেবেন, তারপর এটা রাইট করে দেবেন। তারপর এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। এই যে ফ্রন্ট এভি ফ্রন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। তারপর মাই ফ্রন্টে ক্লিক করবেন। মাই ফ্রন্টে ক্লিক করার পর আমি যেহেতু এই ফোনটা ইউজ করব, যেটা আপনাদেরকে থাম্বনেইলে দেখেছি, তো আমি সেটাই ইউজ করছি এখানে। তো আপনি ঠিকঠাকভাবে নামটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি এই যে টেক্সচার বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এই টেক্সচার বলে অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আপনি এখান থেকে একটা টেক্সচার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা টেক্সচার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি টেক্সচার একটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এটাকে আপনি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন আমি অলরেডি এটাকে, সরি এক মিনিট, তো আমি অলরেডি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর এখানে আপনি রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করার পর আপনি এদিকে একটু স্ক্রল করে চলে আসবেন। তারপরে যে 3D টেক্সট, এটাতে ক্লিক করবেন, এটা আপনি অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পর রাইট করে দেবেন। তারপর আপনি রিফ্লেশনে যাবেন। রিফ্লেশনে যাওয়ার পর এটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এটাকে ঠিকঠাকভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনি দেখতেই পাচ্ছেন রিফ্লেশনে। তো তারপর এটাকে আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর কী করবেন, আপনি যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন উপরের কোণে, তো এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আবার ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনার যে ফাইলে আছে আপনি সেই ফাইলটা চুজ করে নেবেন। তারপর আপনি এখানে চুজ করে নেবেন। তো আমি অলরেডি চুজ করে নিয়েছি। তো এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তারপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কালার বলে অপশানটা, কালার বলে অপশানটাতে ক্লিক করবেন, দিয়ে এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পর আপনি এখানে গ্রাডিয়েন্টে ক্লিক করবেন। তারপর এর দিকে একটু স্ক্রল করে চলে, তারপর এই অপশানটা পেয়ে যাবেন। তো আপনি এটা রাইট করে দেবেন। তারপর আবার আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর বাটারফ্লাইটা নিয়ে নিলাম। তারপর এটা আবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, তারপর ফটোতে ক্লিক করবেন। তো বলে রাখি, এই যে বাটারফ্লাই, এই যে সমস্ত জিনিস আমি আমার এই ভিডিওতে ইউজ করছি আপনি দেখতে পাচ্ছেন, সেই সমস্ত কিছু আপনি কিন্তু সরি দোস্ত, আমি যে সমস্ত জিনিস এখানে ইউজ করছি সমস্ত লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনি বাটারফ্লাই ডাউনলোড করতে চান তো গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চ করবেন বাটারফ্লাই পিএনজি ইমেজ, তো আপনাকে দিয়ে দেওয়া হবে। সরি, তো বাটারফ্লাই পিএনজি সার্চ করলে আপনার সামনে অনেক বাটারফ্লাই চলে আসবে। তো যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনি এরকম করে আপনার নামের ফটো ডিজাইন করতে পারেন বা
আরও আপনি এর থেকেও ভালো করতে পারবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখালাম তাই আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখালাম। আপনি এর থেকেও ভালো, আমার থেকেও ভালো ডিজাইন মানে বানাতে পারবেন যদি আপনি নিজে বানান। তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তারপর আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পর আমি এখন সেভ করছি না, সেভ করলে অ্যাড আসবে। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ফোনটা কীভাবে অ্যাড করবেন এখানে, মানে আপনার পিক্সেল ল্যাবে এই ফোনটা কী করে অ্যাড করবেন। তো আপনি এখানে সিম্পলি ফ্রন্টে চলে যাবেন, এই ফোনটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এবি ফ্রন্টে আসবেন, এবি ফ্রন্টে আসার পর আপনি মাই ফ্রন্টে ক্লিক করবেন, তারপর দেখুন আপনার সামনে টেক্সট বলে একটা ফাইলের অপশান আছে, তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যে ফাইলে ফোনটা আপনার লোড হবে, মানে আপনি যে আমার ডিসক্রিপশন বক্স থেকে যদি এই ফোনটা ডাউনলোড করেন তারপরে আপনার কোন ফাইলে লোড হচ্ছে তো আপনি সেটা দেখতে পাবেন। তো আগে চেক করে নেবেন যে আপনার কোন ফাইলে আছে। তো দেখুন আমার অলরেডি এই ফাইলটাই আছে। তো এখানে দেখুন এই অপশানটা আপনি টিক লাগাবেন, টিক লাগিয়ে অ্যাড সিলেক্টেড করে দেবেন, তাহলে আপনার এখানে ফোনটা অ্যাড হয়ে যাবে। দেখুন অলরেডি আমার এখানে ফোনটা অ্যাড হয়ে গেছে, বা এখানে আমার অনেক রকম বাংলা ফ্রন্ট আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন।